আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও এনে এলাম নতুন একটা নাস্তার রেসিপি। তো আজ করব একদম মুড়মুড়ে কাস্টার্ড নাস্তার রেসিপি। তো একটি ডিম দিয়ে এত সুন্দর একটা মজার রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না, অনেক বেশি ইয়াম্মি ছিল। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে সুন্দর রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করা যাক। শব্দ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো এই রেসিপিটি বানাতে কি লাগে চলুন দেখে নিই। তো প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে একটা ডিম বের করে নিলাম, ডিমটাকে ফেটে বাটিতে ঢেলে নিলাম। তো ডিমটা একদম নর্মাল টেম্পারেচারে ডিমটা লাগবে। তো ডিমটাকে খুব ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ফেটিয়ে নিলাম। তো খুব সুন্দরভাবে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন কাঁটা চামচটি খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে যাচ্ছে। এবার এতে দেওয়া লাগবে কিছু তেল। তো এখানে আমি আধা কাপের মতো তেল অ্যাড করে দিয়েছি। তেল দিয়েও খুব ভালো করে আবার কাঁটা চামচ দিয়ে খুব আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে এই জিনিসটি করতে হয়, তো খুব ভালো একটা ডো রেডি হবে। তো খুব সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিলাম। তারপরে এতে অ্যাড করে দেব আমি এক বাটি পরিমাণ আটা। তো আপনারা চাইলে এতে ময়দাও অ্যাড করতে পারেন, আমি এখানে আটা ব্যবহার করেছি। এবার কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো সামান্য একটু লবণ। তারপর দিয়ে দিব আমি কিছু বেকিং সোডা দিয়ে দেব। তো এখানে 1 চিমটি পরিমাণ আমি সোডাটা ব্যবহার করেছি। এবার সবগুলি উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। তো এই মাখানোটা যত ধৈর্য সহকারে করবেন ততটা ভালো হবে এবং সফট হবে। তো খুব ভালো করে এটাকে মাখিয়ে কিছু আমরা জল অ্যাড করে দেব। জলের পরিমাণটা বেশি লাগবে না, সামান্য একটু জল দিলেও হয়ে যাবে। দেখুন কতটা দলা পেকে হচ্ছে। এবার কিন্তু সামান্য একটু জল অ্যাড করে দেব। তো এখানে আমি রুম টেম্পারেচারের জল নিয়ে নিয়েছি, গরম জলের প্রয়োজন নেই। তো দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। তো মাখানোটা যত সফট হবে, ডোটাও কিন্তু নরম হবে, ততটা সফট হবে। এবার সামান্য একটু তেল মাখিয়ে কিন্তু এটাকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট পর দেখুন আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম, আর এদিকে একটা পুর রেডি করে নেব। তো পুরের জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিলাম। তারপর অ্যাড করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর আরও অ্যাড করে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তো এখানে 1 চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করেছি, 1 চা চামচের মতো জিরে গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো করে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো শেষ, এবার আমি 2টা ডিম অ্যাড করে দেব। তো ডিমটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে একদম ফ্রাই করে নেব। এদিকে লক্ষ্য রাখতে হবে যাতে ডিম এরকমভাবে নাড়াচাড়া না দিলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তো অনবরত নাড়াচাড়া করে একদম রেডি করে নিলাম। আর এদিকে দেখুন ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে। তো এটাকে গোল গোল করে আমি লেচি কেটে নেব। তো এই ডোটার মধ্যে কিন্তু হাতের দ্বারা সামান্য একটু গর্ত করে প্রেস করে করে কিন্তু একটা শেপ দিয়ে দেব। তো এই গর্তের মধ্যে দিয়ে দেব আমি যে ডিমটা রেখেছিলাম ভাজা ভাজা করে, সেটা এখানে ঢুকিয়ে একদম
আলতো হাতে প্রেস করে করে কিন্তু এই ডিজাইনটা আমি রেডি করে নিয়েছি। একদম নারকেল পিঠের মতো কিন্তু এটাকে আমি বানিয়েছি। তো এভাবে করে সবটা কিন্তু আমি এভাবে রেডি করে নেব। তো দেখুন শেপটা কতটা সুন্দর হয়েছে। এবার সুন্দর করে এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। তো এদিকে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে অতিরিক্ত তেলের কোনো প্রয়োজন নেই। মিডিয়ামে রেখে কিন্তু নাস্তাটা খুব সুন্দরভাবে ভেজে নেব। তো এক এক করে দেখুন একটু উল্টিয়ে দিচ্ছি। দেখুন একদম ব্রাউন কালার হয়ে গেছে। আর মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ সুন্দর ছিল। মাত্র 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু এই নাস্তার রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো এক এক করে খুব সুন্দরভাবে এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজাটা শেষ, এবার এটাকে নামিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ সুন্দর ছিল। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কতটা কুরকুরে মুড়মুড়ে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছিল। একদম সামান্য উপকরণ দিয়ে এই মজার নাস্তার রেসিপিটি একদম রেডি হয়ে যায়। দেখুন আমি কষে দেখাচ্ছি কতটা শব্দ করছে আর কতটা কুরকুরে মুড়মুড়ে হয়েছে। শব্দ শুনলেই বুঝতে পারবেন কতটা ক্রিসপি। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর একটাকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ খেতে অসাধারণ ছিল, ডিমের পুর দিয়ে ভর্তি। আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। তো আজ এই পর্যন্ত বন্ধুরা।